নমস্কার বন্ধুরা, আজ শ্রাবণের প্রথম সোমবার। শ্রাবণ সোমবারে ভগবান শিবের পূজা এইভাবে সম্পন্ন করুন। যে উদ্দেশ্য নিয়ে আপনি পূজা করছেন সেই উদ্দেশ্যে আপনি অবশ্যই সফল হবেন। শ্রাবণ মাস হলো মনস্কামনা পূরণের মাস। এই মাসকে বলা হয় ভগবান শিবের মাস। আর এই মাসের প্রত্যেকটি সোমবারে ভগবান শিবের পুজো করলে সেই ব্যক্তির সকল মনস্কামনা পূরণ হয়। যদি প্রত্যেকটি সোমবার না পারেন তাহলে অন্তত একটি সোমবার অবশ্যই ভগবান শিবের পুজো করুন। আর ঠিক এইভাবে ভগবান শিবের উদ্দেশ্যে শ্রাবণ সোমবারের পুজো সম্পন্ন করুন। দেখবেন ভগবান শিবের কৃপায় আপনার ও আপনার পরিবারের নিশ্চিত রূপেই মঙ্গল হবে। তাই মনে ভক্তি ও নিষ্ঠা রেখে যদি শ্রাবণ সোমবারে এইভাবে বাবার পুজো সম্পন্ন করতে পারেন তাহলে না চাইতেই সব কিছু পাবেন। আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে আলোচনা করব এই শ্রাবণ মাসের সোমবার কিভাবে বাবার পুজো করবেন। শ্রাবণ সোমবারের এই পুজোয় কোন কোন উপকরণের প্রয়োজন এবং পূজার সময় কোন মন্ত্র উচ্চারণ করতে হয় এবং সর্বোপরি কিভাবে বাবার কাছে প্রার্থনা করতে হয় যাতে সেই প্রার্থনাটি আপনার পূরণ হয়। আশা করি এই ভিডিওটি আপনাকে অত্যন্তভাবে সমৃদ্ধ করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শিবের অপর নাম আশুতোষ, অর্থাৎ যিনি অল্পেই সন্তুষ্ট হন, তিনিই ভোলানাথ। তাই সকলেই তাকে সন্তুষ্ট করতে পারে। আড়ম্বর তথা লোক দেখানো নয়, তাকে সন্তুষ্ট করতে গেলে যেই বিষয়টি সব থেকে বেশি প্রয়োজন সেটি হলো আপনার নিষ্ঠা, ভক্তি এবং বিশ্বাস। এই তিনটি বিষয় না থাকলে মহাদেবের পুজো করে কোনো লাভ নেই। তাই যদি এই তিনটি বিষয় আপনি আপনার নিজের মধ্যে আনতে পারেন তবে এই শ্রাবণ সোমবারে মহাদেবের পুজো করুন। নিশ্চিত রূপে আপনি যে উদ্দেশ্য নিয়ে মহাদেবের পুজো করছেন সেই উদ্দেশ্য আপনার সফল হবেই হবে। প্রথমেই জানিয়ে রাখি যে মহাদেবের এই পুজো যে কেউ করতে পারেন এবং এই পুজো খুবই সহজ সরল। শ্রাবণ সোমবারের এই পুজো আপনি যেমন যে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন, ঠিক তেমনি এই পুজো আপনি নিজের গৃহে বসেও করতে পারেন। তবে এই পুজো সম্পূর্ণ করার জন্য আপনার গৃহে অবশ্যই একটি শিবলিঙ্গ থাকা প্রয়োজন। শ্রাবণ সোমবারে মহাদেবের পুজোর জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হলো যৎ সামান্য। শিব পূজার সর্বপ্রধান দুটি উপাদান হলো ফুল এবং বেলপাতা। এই দুটি উপকরণই মহাদেবের অত্যন্ত পছন্দের। কেবলমাত্র এই দুটি উপকরণ মহাদেবকে অর্পণ করে মানুষ তার যে কোনো ধরনের মনস্কামনা পূর্ণ করতে পারে। ফুলের মধ্যে ভগবান শিবের সব থেকে পছন্দের ফুল হলো ধুতুরা, চাপা, আকন্দ, কলকে এবং নীল অপরাজিতা, যাকে আমরা নীলকণ্ঠ বলে থাকি। উক্ত 5 প্রকারের ফুলের মধ্যে আপনি যে কোনো এক প্রকার ফুল দিয়েই মহাদেবের এই পুজো সম্পন্ন করতে পারেন। তবে একান্ত যদি এই 5 প্রকার ফুলের মধ্যে কোনোটিও না পাওয়া যায় সেই ক্ষেত্রে লাল ফুল ভিন্ন অন্য যে কোনো প্রকার ফুল দিয়ে বাবার পুজো সম্পন্ন করা যায়। পুজোর উপকরণ হিসেবে আরও যে দ্রব্যটি গুরুত্বপূর্ণ তা হলো পঞ্চামৃত, অর্থাৎ দুধ, দই, ঘৃত, মধু, চিনি বা গুড়। এবং এরই সঙ্গে যে বিষয়টি প্রয়োজন তা হলো গঙ্গা জল। যদি গঙ্গা জল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো প্রকার বিশুদ্ধ জল, যেমন ধরুন ডাবের জল বা নারকেলের জল বা অন্য যে কোনো প্রকার বিশুদ্ধ জল ব্যবহার করতে পারেন। এই কয়েকটি প্রধান দ্রব্য ছাড়া পূজায় প্রয়োজন সাদা চন্দন আর একটুখানি আতপ চাল, যে কোনো এক প্রকারের গোটা ফল, সামান্য নৈবেদ্য অর্থাৎ ভোগের দ্রব্য। যদি আপনার সামর্থ্য কম থাকে আপনি নৈবেদ্য হিসেবে বাতাসাও দিতে পারেন। সর্বশেষ ধূপ, দ্বীপ এবং একটি কাঁচা টাকা, অর্থাৎ একটি 1 টাকা বা 10 টাকার কয়েন। এবার আসবো শ্রাবণ মাসের এই শিব পূজা প্রক্রিয়া সম্পর্কে। যে উদ্দেশ্য নিয়ে বা যেই মনের ইচ্ছা নিয়ে আপনি শ্রাবণ মাসে ভগবান শিবের পুজো করছেন সেই উদ্দেশ্য বা মনের ইচ্ছা বিষয়ে প্রথমেই পরিষ্কার থাকা প্রয়োজন। কারণ মনের ইচ্ছা বা উদ্দেশ্য যদি স্পষ্ট না হয় তাহলে শত প্রার্থনা করেও তার ফল লাভ হয় না। তাই মনের ইচ্ছা বা উদ্দেশ্যটিকে প্রথমেই স্পষ্ট করুন। শ্রাবণ সোমবারের এই পুজো আপনি সম্পূর্ণ উপবাস রেখে করতে পারেন, আবার ফল, দুধ, সাগু ইত্যাদি খেয়েও করতে পারেন। তবে পুজো করার আগে এবং পুজো করার পরে যে খাবারটি খাচ্ছেন সেটি যেন সম্পূর্ণভাবে নিরামিষ হয়। যদি সম্ভব হয় এই মাসের প্রত্যেকটি দিনেই সাত্ত্বিক আহার গ্রহণ করুন। আর হ্যাঁ, পুজোর দিন কোনো অবস্থাতে কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। পূজার দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা ঘুম থেকে উঠুন এবং বিছানায় বসেই প্রথমে মনে মনে সংকল্প করুন আপনি আপনার মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে এই ব্রতটি সম্পূর্ণ করতে যাচ্ছেন। বাবার কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে সেই শক্তি প্রদান করেন। এরপর স্নান পর্ব সেরে পুজোর প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নিন। শ্রাবণ সোমবারের এই পূজা সর্বদা সন্ধ্যাবেলায় সম্পন্ন করা প্রয়োজন। তবে একান্তই সমস্যা হলে আপনি দিনের বেলা
কিংবা সকালে এই পুজো সম্পন্ন করতে পারেন। মহাদেবের পুজো সর্বদা উত্তরমুখী হয়ে বসে করবেন এবং শিবলিঙ্গকেও উত্তরমুখী করে রাখবেন। উত্তর দিককে বলা হয় ব্রহ্মলোক পথ। মহাদেবের পূজার আরম্ভে প্রথমে ভগবান শিবকে প্রণাম করে নিন। তার কাছে মনে মনে বলুন যেন তিনি আপনার এই পূজাটি সার্থক করে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তিনি যেন নিজ গুণে ক্ষমা করে দেন। এরপর প্রথমে গঙ্গা জল হাতের তালুতে নিয়ে ঘরের সর্বত্র ছিটিয়ে দিন। তারপর 2-1 ফোঁটা 3 বার পান করুন বা মুখে স্পর্শ করুন। এরপর সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করুন এবং নিজের ইষ্টমন্ত্র 3 বার জপ করুন। তারপর শুরু করুন ভগবান শিবের পুজো। প্রদীপ ধূপকাঠি জ্বালানোর পর ভগবান শিবকে চন্দন লেপন করুন। তারপর এক এক করে ফুল, বেলপাতা, নৈবেদ্য সমস্ত কিছু বাবার উদ্দেশ্যে নিবেদন করুন। এরপর পঞ্চামৃত একসাথে একটি পাত্রে রেখে বাবার মাথায় অর্পণ করুন। তারপর বাবার মাথায় গঙ্গা জল ঢেলে দিন। এরপর ধূপ ও প্রদীপ বাবার উদ্দেশ্যে দেখান। এই সমস্ত প্রক্রিয়া করার সময় একটি মন্ত্র উচ্চারণ করুন, আর সেটি হলো ওম নমঃ শিবায়। মহাদেবের উদ্দেশ্যে সমস্ত কিছু নিবেদন করার পর শিবলিঙ্গের সামনে কিছুক্ষণ ধ্যান মুদ্রায় বসুন এবং গুনে গুনে 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করুন। এক্ষেত্রে আপনি রুদ্রাক্ষের মালাও ব্যবহার করতে পারেন। যদি রুদ্রাক্ষের মালা না থাকে সেক্ষেত্রে হাতের করে গুনেও আপনি এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। যদি কোনো কঠিন রোগ থেকে মুক্তি পেতে চান অথবা জীবনে প্রবল সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন। এটি হলো ওম ত্র্যম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। সম্ভব হলে এই মন্ত্রটি 108 বার জপ করুন, আর না হলে অন্তত 3 বার অবশ্যই করবেন। আর যদি মন্ত্র পাঠে সমর্থ না হন সেক্ষেত্রে মনে মনে বাবার উদ্দেশ্যে সমস্যার কথা জানান। আপনার মনের যে ইচ্ছাটি পূরণের উদ্দেশ্যে আপনি আজ বাবার পূজায় নিয়োজিত হয়েছেন সেই মনের ইচ্ছাটি বাবার কাছে স্পষ্টভাবে ব্যক্ত করুন। মহাদেবের কাছে প্রার্থনা করুন নির্দিষ্ট সময়ের মধ্যে যেন তিনি আপনার এই মনের ইচ্ছাটি পূরণ করে দেন। আপনার মধ্যে সেই শক্তি, সেই যোগ্যতা তিনি যেন প্রদান করেন যাতে আপনি এই মনের ইচ্ছাটি পূরণ করতে সক্ষম হন। এইভাবে পূজা প্রক্রিয়াটি সম্পন্ন করার পর যে পঞ্চামৃত মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করেছেন সেটি পান করে উপবাস ভঙ্গ করুন। সন্ধেবেলায় উপবাস ভঙ্গের পর আপনি রাত্রে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, তবে অতিরিক্ত তৈলাক্ত বা মশলা জাতীয় খাবার এই দিন এড়িয়ে চলুন। শ্রাবণ সোমবারের পুজো এইভাবে সম্পন্ন করুন। দেখবেন আপনি যদি মহাদেবের পুজো সম্পন্ন করার পর কোনো কিছু নাও প্রার্থনা করেন, অন্তর্যামী বাবা ভোলানাথ আপনার মনের কথা অনুধাবন করে সেই অনুযায়ী ফল প্রদান করবে। আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। ভগবান শিবের কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।